আজকে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কিন্তু আমাদের অনীহা, ভালো লাগে না, কেন যেন একটা অস্থির লাগে। এর দ্বারাই কথাটার প্রমাণ যে আমি এখনো খাঁটি ইমানদার হতে পারি নাই। কারণ খাঁটি ইমানদার যদি আমি হইতে পারতাম, প্রত্যেকটা ইবাদতের কাছে, প্রত্যেকটা ইবাদত আমার কাছে খুব সুস্বাদু মনে হইতো। আমি নির্জনে বসে আল্লাহকে ডাকতে ভালো লাগতো। এই যে কবি বলেছেন, চো খুদা খা হাতকে মায়ারি কুনাত, চো খুদা খা হাতকে মায়ারি কুনাদ, মাইলে মারা জানে বেজারি কুনাদ, গুতা জাররু কুনকে হুয়ে জাজে ওস, নালায়ে মোমেন হামেদারি মে দোস্ত, গুতা জাররু কুনকে হুয়ে জাজে ওস। এ মিয়া নালায়ে মোমেন হামেদারি মে দোস্ত। আমি নির্জনে বসে আল্লাহ পাকের নামটা বলি, নির্জনে বসে আল্লাহকে ডাকি। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যখন নির্জনে বসে ডাকো, নির্জনে বসে একটু কান্নাকাটি করো, নির্জনে বসে যখন একাকিত্ব ভাবে যখন আমি আল্লাহর কথা স্মরণ করো, তুমি যখন মসজিদে গিয়া তোমার নাম মাওলারে ডাকতে থাকো, তখন তুমি কান্না করতে থাকো, চোখ দিয়া পানি ছাড়ো, তখন মাওলা কয়, বান্দা তোরা আমি খুব ভালোবাসি। এর দ্বারা তুমি আমার কাছে যেতে থাকো। না লায়ে মো মেন হামেদারি মে দোস্ত, গুতা জাররু কুনকে ও এজাজে ওস। তুমি একটু কাঁদো, তুমি একটু চোখের পানি ছাড়ো, কারণ মুমিনের চোখের পানি ছাড়াটা আল্লাহ একটু ভালোবাসেন। এই জন্য কোন ব্যক্তি যখন আল্লাহ পাকের কাছে চলে যান, আল্লাহ পাকের একটু নিকটে চলে যান, তখন কিন্তু আল্লাহ পাক তাকে একটু বিপদের মধ্যে ফেলে দেন, আল্লাহ পাক তাকে একটু কষ্টের মধ্যে ফেলেন, ফেলে দিয়া বান্দাকে একটু চোখের পানি ছাড়ান, আর ওই কথা বলতে থাকেন, বান্দা তুমি যখন বিপদে পড়ে পড়ে চোখের পানি ছাড়িয়া আমি আল্লাহরে ডাকো, তখন আমি আল্লাহর মহব্বত তোমার প্রতি আরো বেড়ে যায়। এই জন্যই তো আল্লাহর রাসূল বলেছেন যে শোনো, আল্লাহ পাক আরশের ছায়ার নিচে যেই সমস্ত ব্যক্তিদেরকে স্থান দিবেন কষ্টের সময়ে, অর্থাৎ যখন নাকি হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সূর্য একবারে আধাত উপরে চলে আসবে, কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ 7 শ্রেণীর লোককে তার কুদরতি ছায়ার নিচে স্থান দিবেন। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো ফাইদা যুকিরাল্লাহ ফাফাদাতুহু আইনাহু, যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাতুহু আইনাহু। 7 শ্রেণীর এক শ্রেণী হলো যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাতুহু আইনাহু, সে নির্জনে বসে আল্লাহকে ডেকে চোখের পানি ছাড়ছে। আল্লাহ কয়, ওই লোকটা আমার মহব্বতের বান্দা, সে যে চোখের পানি ছাড়ছে আমি আল্লাহকে মহব্বত কইরা, এই জন্য আমি আল্লাহ তারে মহব্বত কইরা এই হাসরের মাঠে কষ্টের সময়ে তাকে আরামের স্থান দিয়া দিমু। এই সময় তো আর কেউ থাকবে না তার সাহায্যকারী। দুনিয়ার যখন কোনো মানুষ বিপদে পড়ে, আত্মীয় স্বজন দৌড়ায় তার কাছে আসে, তাকে উদ্ধার করার চেষ্টা করে, হাসরের মাঠে বিপদে পড়ে গেলে কষ্টের থেকে উদ্ধার করার কেউ থাকবে না। আল্লাহ বলবেন, বান্দা তুই আমারে স্মরণ কইরা চোখের পানি ছাড়ছিলি, এটা আমার কাছে অনেক পছন্দ হয়েছিল, আয় আজকের বিপদের দিনে আমি তোর বন্ধু, আমি তোরে উদ্ধার করবো। আজকে যে ছায়াটা আমি দিমু হাসরের মাঠে, এই 7 শ্রেণীর এক শ্রেণীর মধ্যে তুই যে তাযাকারাল্লাহ খালিয়ান ফাফাদাতুহু আইনা। ইলাহি দেখা দে হামে দিয়ারে মদিনা, ইলাহি বানা দে হামে গুবারে মদিনা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
सल्लल्लाहु अलैहि वसल्लम बेजाए रब मेरे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। उपस्थित धर्मप्राण मुसलमान भाइरा, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি এক মাহফিলের মধ্যে বসার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াত, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারক থেকে একটি হাদিস পড়েছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপরে সংক্ষেপে কয়েকটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আমি যে আয়াতটুকু তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদেরকে তোমাদের মাল সম্পদ যেন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে বলিয়ে না রাখেন। যদি মাল সম্পদ এবং সন্তানাদি যদি তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে রাখেন, ভুলিয়ে রাখেন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়া বলেছেন, হে ঈমানদারেরা, পৃথিবীতে দুই শ্রেণীর লোক বাস করেন। একদল হলো ঈমানদার, আরেক দল হলো বেঈমান কাফের। ঈমানদারদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়ে বেঈমান কাফেরদেরকে কোনো দিক নির্দেশনা আল্লাহ এই আয়াতের মধ্যে দেয় নাই, কারণ তারা তাদের সন্তান আদি এবং তাদের মাল সম্পদ আল্লাহ থেকে তাদেরকে ভুলিয়ে রেখেছেন। দুনিয়ার মায়ার মধ্যে পড়ে, দুনিয়ার বিভিন্ন লোভের মধ্যে পড়ে তারা আজকে ঈমানদার হওয়া থেকে দূরে সরে আছেন। তাই আল্লাহ তাদের ব্যাপারে কিছু বলে নাই। হ্যাঁ, বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক প্রথমেই তাদেরকে ঈমান আনার কথা বলেছেন যে তোমরা ঈমান আনো। ঈমান যদি আনে তারপরে তার জন্য অন্যান্য বিধিবিধানগুলো প্রযোজ্য হবে। ঈমান না আনা পর্যন্ত অন্য কোনো বিধিবিধান পালন করার কোনো প্রশ্ন আসে না। যদি করেও তারপরও আল্লাহ তাআলার কাছে কোনো বিনিময় তারা পাবে না। যেহেতু কাজ, আমল, নেক আমল এগুলোর সম্পর্ক ঈমানের সাথে, এই জন্য যারা ঈমান আনছেন তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ভুলিয়ে না রাখে, গাফেল বানায় না রাখে তোমাদের সন্তান, তোমাদের মাল আল্লাহর স্মরণ থেকে। ঈমানদার আল্লাহ পাকের হুকুমগুলিকে যদি মানে,
আল্লাহ তাআলাকে যদি স্মরণ করে তাহলে তাদের আমল নামায় নেক জমা হবে, মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে এবং জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। আর যদি ঈমানই না থাকে তাহলে তার আমল নামা ওজনের দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তাই আমরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, কোরআন হাদিসকে বিশ্বাস করি, আমাদেরকে আল্লাহ পাক বলেছেন যে তোমাদের মাল সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল বানায় না রাখে। আমরা আজকে চিন্তা করতে হবে যে আমরা কোন পর্যায়ের ঈমানদার হয়ে আছি। আমাদের ঈমান কোন পর্যায়ের আছে? আমরা কি প্রকৃত ঈমানদার নাকি আমরা নামে ঈমানদার? এজন্য আমি আপনাদের সামনে যে হাদিসটা পড়েছি ওই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল আমাদেরকে ঈমানদার কে এবং ঈমানদার না বেঈমান কে এই পরিচয়টুকু তুলে ধরেছেন। এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে আমরা কি প্রকৃত ঈমানদার, আমরা কি আল্লাহওয়ালা কিনা। এই হাদিসের মাধ্যমে প্রকৃত আল্লাহওয়ালার একটা মাপ কাটি আল্লাহর রাসূল বলে দিয়েছেন। আমি দুটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। এক নম্বর বিষয় হলো আমি যে ঈমানদার, আমার ঈমানটা কোন পর্যায়ের আছে। দুই নাম্বার বিষয় যে অন্য লোকগুলি যে ঈমানদারের দাবি করেন, প্রকৃত পক্ষে আল্লাহর ওলি বলে নিজেকে ঘোষণা করেন, ওই লোকগুলি কি আল্লাহর ওলি কিনা। অর্থাৎ আমি নিজেকে কি পরিমাণে ঈমানদার এটা চিনব, আরেকজন ব্যক্তি সে কি আল্লাহর ওলি কিনা এইটা চিনব। দুইটা জিনিস চিনার একটা উপায় আমি আপনাদের সামনে যে হাদিসটা পড়েছি এবং কোরআনের আয়াতটা যে তেলাওয়াত করেছি দুইটা জিনিসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। প্রথম নাম্বার আমার ব্যক্তি পরিচয়, যে আমি ঈমানদার কতটুকু। একজন ব্যক্তি এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান কি জিনিস। এক ব্যক্তি এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, এক সাহাবী, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব ঈমান কি জিনিস। আল্লাহর রাসূল তখন ওই সাহাবীকে উত্তর দেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। শোনো, তোমার যদি নেক কাজগুলি ভালো লাগে তাহলে এবং খারাপ গুনার কাজগুলি যদি তোমার খারাপ লাগে তাহলে তুমি হইলা মুমিন। খুব বুঝার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়াতে চলার জন্য কিছু বিধিবিধান দিলেন, যে দুনিয়াতে যে বসবাস করবা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার খলিফা বানায়া পাঠাইছি। দুনিয়াতে তোমরা থাকবা, দুনিয়াতে থাকতে গিয়া আমি আল্লাহর কিছু বিধিবিধান আছে, ওই বিধিবিধানগুলি তোমরা পালন করবা। এখন এই বিধিবিধানগুলি যদি তোমরা সঠিকভাবে পালন করো এবং আমি আল্লাহ পাকের কিছু নিষেধাজ্ঞা আছে, কিছু নিষেধ করেছি, সেগুলো থেকে তোমরা বিরত থাকবা। এখন প্রত্যেকটা ঈমানদারের দায়িত্ব এবং কর্তব্য হলো
আল্লাহর যতগুলি বিধান আছে সবগুলিকে খুঁজে বের করে ওই বিধানগুলি পালন করা এবং যতগুলি নিষেধ আছে সেগুলোকে থেকে বিরত থাকা। আর বিরত থাকা পালন করা দুইটা জিনিসের সমন্বয় হয়ে গেলে হবে ঈমান। আল্লাহর রাসূল ঈমানের একটা স্পষ্ট ধারণা দিয়া বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা, যখন তোমাকে নেক আমলগুলি আনন্দিত করেন, নেক আমল করাটা তোমার জন্য আনন্দের হয়ে যায়, আর গুনাহ করাটা তোমার কাছে খারাপ মনে হয়, তাহলে তুমি ঈমানদার। এখন আমি আপনি প্রত্যেকেই নিজেকে ঈমানদার বলে দাবি করি। গুনার কাজগুলি আমি খুব আনন্দের সাথেই করি। নেকের কাজের জন্য যখন আমাকে আহ্বান করে তখন আমি সেদিকে সাড়া দেয় না। আর যদি কোনো সময় নেকের কাজগুলি করিও সেগুলো মনের কষ্টে করি, ঠেকায় পরে করি, অথবা মনে চায় না তারপরে করি, যদি এমন অবস্থা হয়ে থাকে তাহলে বুঝতে হবে আমার ঈমানের মধ্যে দুর্বলতা আছে, আমি পাক্কা ঈমানদার হতে পারি নাই। আল্লাহর রাসূল তো বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা, যখন তোমাকে তোমার নেক আমলগুলি আনন্দ দেয়। যেমন ধরেন সামনে রমজান মাস আসতেছে, কিছু মানুষ মুসলমান হওয়ার পরেও রমজান মাসটাকে নিজের জন্য অনেক কষ্টের মনে করবে, যে হায় হায় দিনের বেলা খাওয়া একটা কষ্টকর ব্যাপার হয়ে যাবে, লোক মুখে খাওয়া যাবে না, লোকের সামনে খাওয়া যাবে না, তারা অন্ধকারের মধ্যে গিয়া খায়, পর্দা লাগায়া খায়। আবার কেউ রোজা রাখে বটে, কিন্তু সেই রোজাটাও যদি চিন্তা করে আমি যদি রোজাটা না রাখি তাহলে সমাজের লোকের আমাকে কি বলবে, এই উদ্দেশ্য করে সমাজের লোকদের সমালোচনা থেকে বাঁচার জন্য কিছু লোক রোজা রাখে। আল্লাহর রাসূল বলেন, তুমি পাক্কা ঈমানদার হতে পারো নাই, বরং ইযা সাররাতকা হাসানাতুকা, যখন তোমাকে তোমার নেক আমলগুলি আনন্দিত করে তখন তুমি হইলা মুমিন। অর্থাৎ রমজান মাস আসাটা তোমার জন্য কোনো কষ্টের কারণ না, বরং তোমার কাছে একটা আনন্দের বিষয় যে রমজান মাস আসতেছে। ওই মাসটা হলো আল্লাহ পাক রহমতের মাস বলেছেন, মাগফিরাতের মাস বলেছেন, নাজাতের মাস বলেছেন। আমার আল্লাহ পাকের কাছ থেকে রহমত পাওয়ার আশা আমি এতদিন যাই করেছি কিনা, রমজান মাস থেকে রমজান মাসে আল্লাহ মারুফে রহম করবেন, আমি আমার রবকে রাজি করতে পারবো, এই মনের ভিতরে আনন্দ জেগে ওঠার নাম হলো ঈমান। মনের ভিতরে যদি কারো আনন্দ জেগে উঠে, যেমন ধরেন আল্লাহর রাসূল রমজান মাস আসার 2 মাস আগ থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রজব এবং শাবানে বরকত দান করুন, রমজানে আমাদের পৌঁছিয়ে দেন। এর অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে ভালোবাসতেন, রমজান মাস আসাটাকে আনন্দের মনে করতেন। এই জন্যই তিনি আগ থেকে প্রস্তুতি নিয়ে নিতেন যে আল্লাহ আমি দুনিয়ার কাজ তো খুব সামান্যই করি, কিন্তু রমজান মাস আসলে যেন বেশি বেশি করে ইবাদত করতে পারি। রমজান মাসের আগেই দুনিয়ার কাজ থেকে ফারেক হয়ে যেতেন। তাহলে এর মাধ্যমে এই কথাটা আমাদেরকে বুঝায় দিলেন, উম্মত রমজান মাস আসাটা এটা তোমার আনন্দের হওয়া চাই। যদি রমজান মাসটা সামনে দেখে তোমার মনের ভিতরে একটা আনন্দ জেগে উঠে যে আমি এই রমজান মাসটা পাবো, একটা আমল করলে আমাকে 70টা আমলের সওয়াব দেওয়া হবে, এর অর্থ হলো আল্লাহ আমার জন্য বিশেষ বোনাসের ব্যবস্থা করেছেন। এই কথাটা যদি মনের ভিতরে জেগে উঠে মনকে আনন্দিত করে তুলে, তাহলে বুঝতে হবে আমি আপনি মুমিন হয়েছি, পূর্ণাঙ্গ মুমিন হয়েছি। আর যদি এটা আমার ভিতরে কষ্ট জাগায়,
যাহা এই রমজান মাস আসতেছে না। আর যদি মনের ভিতরে এই কথাটা কষ্ট জাগায় যে আমি রমজান মাস আসতেছে কিভাবে রোজা রাখবো, রমজান মাস আসতেছে দিনের বেলা খাইতে পারবো না, রোজা রাখি ঠিক, রোজা কিন্তু রাখি, কিন্তু আমার কাছে কষ্টের মনে হয়, বোঝা গেল আমার ভিতরে ঈমান, সেই মজবুতি ঈমান তৈরি হয় না। এই জন্য আল্লাহর রাসূল বলেন যাকা তাআমুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সন্তুষ্ট, যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার পালন করতাম, আল্লাহ যতগুলি বিধিবিধান আমাকে দিয়েছেন সেটা আমার উপকারের জন্য দিয়েছেন, আমার উন্নতির জন্য দিয়েছেন। এই কথার উপরে যেই ব্যক্তি রাজি হয়ে গেল, কবি ইসলামে দীনান, এবং ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে সে সন্তুষ্ট হয়ে গেছে যে আমি যে আল্লাহ আমাকে যে মুসলমান বানাইছেন, আদমিয়ত দাদায়ে বাজম মুসলমা করদাই আয় খুদা কুরবা শাওয়াম ইহসাবুর ইহসা করদাই। সেই কথার উপরে আনন্দ বোধ করে যে আমি একজন মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, জন্মসূত্র থেকে আমি মুসলমান। আবার অনেক মানুষ ইসলামের উপরে জন্ম নেওয়ার পরেও মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে দূরে সরে যায়। আল্লাহ আমাকে ইসলাম থেকে দূরে সরাই নাই, বরং আমি ইসলামের উপরে অটল রেখেছেন। এই কথাটা যে ব্যক্তি বলেন ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে এবং রাসূল হিসাবে পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন সে হলো প্রকৃত ঈমানের স্বাদ পেয়েছে। তাহলে ঈমানের স্বাদ পাওয়ার জন্য এক নাম্বার তো সে আল্লাহকে রব হিসাবে পেয়ে রাজি, দুই নম্বরে সে ইসলাম ধর্মকে ধর্ম হিসাবে পেয়ে রাজি, তিন নম্বরে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট। ও এই তিন জিনিস যার ভিতরে পাওয়া গেল সে হলো প্রকৃত, সে ঈমানের স্বাদ পাবে, প্রকৃত ঈমানের স্বাদ পাবে। আমার ভাইরা, অনেক মানুষ দেখবেন এমন কথা বলে যে মুসলমান হয়ে ঠেকছি, কয় না যেই ব্যক্তি এই কথা বলেন মুসলমান হয়ে ঠেকছি, মুসলমান না হইতাম তাহলে ভালো ছিল, অথবা সে না বলুক তার অন্তরের ভিতরে এমন ধারণা সে পোষণ করে যে আমি মুসলমান হওয়ার কারণে আমি অনেকগুলি কাজে করতে পারি না, সমাজের লোকেরা আমাকে বলবে তুই মুসলমান হয়ে এই কাজটা কেমনে করলি। এই ধরনের ধারণা যদি পোষণ করে অন্তরের ভিতরে, তাহলে মনে রাখবেন দেখতে ইমানদার, সমাজের মধ্যে সেই ইমানদার হিসাবে ঘোষণা হইল, রব্বে কারীমের কাছে সেই ইমানদার হিসাবে গণ্য হবে না। কারণ আল্লাহ পাকের কাছে খাঁটি ইমানদার হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো অন্তর থেকে আল্লাহকে মেনে নিতে হবে, ইসলাম ধর্মকে মানতে হবে, এবং প্রত্যেকটা বিধিবিধান আল্লাহ পাকের এটাকে নিজের খুশির মনে করতে হবে আমার জন্য আনন্দের। এই হুকুমটা আমি পালন করব, আমার ভিতরে একটা আনন্দ তৈরি হয়। যদি এইরকম অবস্থা হয় যে আল্লাহর হুকুম পালন করাটা আনন্দের হয়ে যায়, আল্লাহর নিষেধগুলি থেকে বিরত থাকাটা আনন্দের হয়, তাহলে সেই ব্যক্তি হবে ঈমানদার। আর যদি এগুলো আনন্দ তারে না দেয়, বরঞ্চ তাকে কষ্ট দেয়, কিন্তু সেটাতে মজা পায় না, সেটাতে আনন্দ বোধ করে না, সেটাতে উৎসাহ পায় না, তাহলে পালন করার পরেও সে আল্লাহর কাছ থেকে বিনিময় পাবে না। কারণ আল্লাহর রাসূল বলেন ইদা সাররাতকা হাসানাতুকা, যখন তোমাকে নেক আমলগুলি আনন্দ দেয় তাহলে তুমি হইলা মুমিন। যখন গুনার কাজগুলি তোমাকে খারাপ লাগে, তোমার কাছে গুনাহ করতে এটাকে খারাপ মনে হয়, যেটা গুনার কাজ আল্লাহ নিষেধ করেছেন আমি কিভাবে করব, এই দুইটা জিনিসের সমন্বয় যখন হবে তখন মুমিন হইবা। তাহলে মনে রাখবেন
নেক কাজ কইরা মানে সওয়াব পাওয়ার জন্য এই ধারণা আমার থাকতে হবে যে আমার মনটা আনন্দ দিতে হবে। বুঝে আল্লাহর ওলিদের ইতিহাস দেখেন, হযরত আব্দুল্লাহ নকলবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কথা কিতাবের মধ্যে লিখেছেন। একবার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করতেছিলেন জান্নাতের মধ্যে আল্লাহ এমন মজা এমন আনন্দ দিবেন, বিভিন্ন আনন্দের কথা, জান্নাতের নাজ নিয়ামতের কথা বলতেছিল। থানভী রাহমাতুল্লাহি আলাইহি কথা বলার সময় আব্দুল হাই লখনবী রাহমাতুল্লাহি আলাইহি কামরার ভিতরে ছিলেন। দৌড়ায়া বাইর হয়ে আয়া বসলেন যে বলো তুমি জান্নাতের যত নিয়ামতের কথা বলো না কেন, যত আনন্দের কথা বলো না কেন, কয়বা আমি যখন সেজদার মধ্যে গিয়া যে একটা আনন্দ পাই এই আনন্দের চেয়ে বেশি আনন্দ জান্নাতের মধ্যেও হবে না। কই সেজদার মধ্যে যাওয়ার পরে যে একটা মজা আমি পাই, আবেগের বশবর্তী হয়ে তখন বলতেছেন যারা তুমি তো জান্নাতের বিবরণ দিচ্ছ, জান্নাত একটা আরামের জায়গা, আনন্দের জায়গা, তুমি শুনো যত আনন্দের কথা বলো, যখন সেজদার মধ্যে পড়ে যায় তখন যে আনন্দটা পায় এর চেয়ে বেশি আনন্দ জান্নাতেও হবে না। তাহলে বোঝা গেল ওই যে সেই ইমানের সে আমলের মজা পেয়ে গেছেন। আল্লাহর রাসূল বলেছেন ইযা সাররাতকা হাসানাতুকা, যখন তোমাকে নেক আমলগুলি তোমাকে আনন্দিত করবে এবং বদ আমলগুলি তোমার খারাপ লাগবে, তখন তুমি হইলা মুমিন। তাহলে আমি আপনি খাঁটি মুমিন কিনা এটা বুঝার জন্য একটা মাপকাঠি আল্লাহর রাসূল দিয়া দিলেন যে তুমি যে আমলগুলি করতেছো আল্লাহকে ডাকতেছো, নামাজ তুমি পড়তেছো, রমজান মাস আসতেছে রোজা রাখার ইচ্ছা তুমি করতেছো, এই তুমি মুমিন হিসেবে আমলগুলি করতেছো। এখন তুমি একটু গভীর নজর দিয়া দেখো এইগুলি তোমারে আনন্দ দেয় নাকি তুমি ঠেকাত করে করতেছো, ঠিক কি করতেছো। যদি তোমাকে আনন্দ দেয়, তোমাকে যদি উৎসাহিত করে যে না রমজান মাস আমার কাছে খুব ভালো লাগতেছে, কই আজান যখন দে তখন আজানটা আমার কাছে খুব ভালো লাগে, মধুর বলে মনে হয়, নামাজে যাওয়ার জন্য আমার অন্তরটা অস্থির হয়ে ওঠে যে কোন সময় আমি মসজিদে যাব, গিয়ে আল্লাহরে ডাকবো। যখন আল্লাহর নামের জিকির করতে বসি তখন আমার খুব আনন্দ লাগে। ওই যে কবি বলছে নামে উঁচু বড় জবান আমি রাওয়াত, নামে উঁচু বড় জবান আমি রাওয়াত, हर बने मावाज আসলে জুই সাওয়াত। কবি তো সুন্দর করে বলে দিয়েছেন যখন আমি আল্লাহর নামটা স্মরণ করি তখন আমার সারা শরীরের প্রত্যেকটা জায়গা দিয়া মধু অনুভব করতে থাকি। নামে উঁচু বড় জবান আমি রাওয়াত, हर बने मावाজ আসলে জুই সাওয়াত। আমি যখন আল্লাহর নামটা স্মরণ করতে থাকি তখন আমার প্রতিটা পশমের গুড়া দিয়া প্রত্যেকটা জোড়া জোড়া দিয়া মধুর মতো একটা মিষ্টি অনুভব করতে থাকি। এই অবস্থায় যখন কারো সৃষ্টি হয়ে যায় বোঝা গেল সে খাঁটি ইমানদার। আজকে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কিন্তু আমাদের অনীহা, ভালো লাগে না, কেন যেন একটা অস্থির লাগে। এর দ্বারাই কথাটার প্রমাণ যে আমি এখনো খাঁটি ইমানদার হতে পারি নাই। কারণ খাঁটি ইমানদার যদি আমি হইতে পারতাম, প্রত্যেকটা ইবাদতের কাছে, প্রত্যেকটা ইবাদত আমার কাছে খুব সুস্বাদু মনে হইতো। আমি নির্জনে বসে আল্লাহকে ডাকতে ভালো লাগতো। এই যে কবি বলেছেন চো খুদা খা হাত কে মায়ারি কুনাত, চো খুদা খা হাত কে মায়ারি কুনাত, মাইলে মারা জানে বেজারি কুনাদ গুতা জারু উনকে হুয়ে জাজে ওস নালায়ে মোমেন হামেদারি মে দোস্ত গুতা জারু উনকে হুয়ে জাজে ওস। এ মিয়া নালায়ে মোমেন হামেদারি মে দোস্ত, আমি নির্জনে বসে আল্লাহ পাকের নামটা বলি, নির্জনে বসে আল্লাহকে ডাকি। আল্লাহ পাক বলেন বান্দা তুমি যখন নির্জনে বসে ডাকো, নির্জনে বসে একটু কান্নাকাটি করো,
নির্জনে বসে যখন একাকিত্বভাবে যখন আমি আল্লাহর কথা স্মরণ করো, তুমি যখন মসজিদে গিয়া তোমার নাম মাওলারে ডাকতে থাকো, তখন তুমি কান্না করতে থাকো, চোখ দিয়া পানি ছাড়ো, তখন মাওলা কয় বান্দা তোরা আমি খুব ভালোবাসি, এর দ্বারা তুমি আমার কাছে যেতে থাকো না। লায়েমো মেনহামে দারি মে দোস্ত গুতাজারু কুনকে ও এজাজে উস, তুমি একটু কাঁদো, তুমি একটু চোখের পানি ছাড়ো, কারণ মুমিনের চোখের পানি ছাড়াটা আল্লাহ একটু ভালোবাসেন। এই জন্য কোন ব্যক্তি যখন আল্লাহ পাকের কাছে চলে যান, আল্লাহ পাকের একটু নিকটে চলে যান, তখন কিন্তু আল্লাহ পাক তাকে একটু বিপদের মধ্যে ফেলে দেন, আল্লাহ পাক তাকে একটু কষ্টের মধ্যে ফেলে দিয়া বান্দাকে একটু চোখের পানি ছাড়ান, আর ওই কথা বলতে থাকেন, বান্দা তুমি যখন বিপদে পড়ে চোখের পানি ছাড়িয়া আমি আল্লাহরে ডাকো, তখন আমি আল্লাহর মহব্বত তোমার প্রতি আরো বেড়ে যায়। এই জন্যই তো আল্লাহর রাসূল বলেছেন যে শোনো, আল্লাহ পাক আরশের ছায়ার নিচে যেই সমস্ত ব্যক্তিদেরকে স্থান দিবেন কষ্টের সময়ে, অর্থাৎ যখন নাকি হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সূর্য একবারে আধাত উপরে চলে আসবে, কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ 7 শ্রেণীর লোককে তার কুদরতি ছায়ার নিচে স্থান দিবেন। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো ফাইদা যুকিরাল্লাহ ফাফাদাতুহু আইনাহু, যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাতুহু আইনাহু। 7 শ্রেণীর এক শ্রেণী হলো যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাতুহু আইনাহু, সে নির্জনে বসে আল্লাহকে ডেকে চোখের পানি ছাড়ছে। আল্লাহ কয় ওই লোকটা আমার মহব্বতের বান্দা, সে যে চোখের পানি ছাড়ছে আমি আল্লাহকে মহব্বত কইরা, এই জন্য আমি আল্লাহ তারে মহব্বত কইরা এই হাসরের মাঠে কষ্টের সময়ে তাকে আরামের স্থান দিয়া দিমু। এই সময় তো আর কেউ থাকবে না তার সাহায্যকারী। দুনিয়ার যখন কোনো মানুষ বিপদে পড়ে, আত্মীয় স্বজন দৌড়ায় তার কাছে আসে, তাকে উদ্ধার করার চেষ্টা করে, হাসরের মাঠে বিপদে পড়ে গেলে কষ্টের থেকে উদ্ধার করার কেউ থাকবে না। আল্লাহ বলবেন বান্দা তুই আমারে স্মরণ কইরা চোখের পানি ছাড়ছিলি, এটা আমার কাছে অনেক পছন্দ হয়েছিল, আয় আজকের বিপদের দিনে আমি তোর বন্ধু, আমি তোরে উদ্ধার করব, আজকে যে ছায়াটা আমি দিমু হাসরের মাঠে, এই 7 শ্রেণীর এক শ্রেণীর মধ্যে তুই যে ফাযাকারাল্লাহ খালিয়ান ফাফাদাতুহু আইনা। এই জন্য আমার ভাইরা, এই যে রমজান মাস আসতেছে, অথবা নামাজের সময় হয়, অথবা যতগুলো ইবাদত আছে ওইগুলো করতে গিয়া যদি আমার ভিতরে একটু আগ্রহ আনন্দ লাগে, যেই দিন থেকে আনন্দ লাগতে শুরু করবে সেদিন থেকে আপনি আমি মনে করতে যে আমিও আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দায় পরিণত হয়েছি, আল্লাহর রাসূল মাফ কাটি দিয়া গেছেন। অনিহার সাথে যদি আমি করতে পারি, কিন্তু বিনিময় আল্লাহর কাছে পাইতে হলে আনন্দ পাইতে হবে। ওই যে আল্লাহর রাসূল বলছেন ইজা সাররাতকা হাসানাতু ওয়া সাআতকা সাইয়াতু ফাআনতা মুমিন, তোমার নেক আমলগুলি তোমার আনন্দ দেয়, গুনার কাজগুলি তোমাকে বাধা দেয়। গুনার কাজ যদি বাধা দেয় তাহলে প্রকাশ্যে গুনাহ করা যায় না, গোপনেও গুনাহ করতে পারবে না। কয় গোপনেও গুনাহ করতে পারে না আর প্রকাশ্যেও করতে পারে না। দেখেন একটু লোক আছে প্রকাশ্যে গুনাহ করে না কিন্তু গোপনে গিয়ে ঠিকই করে, তাহলে সেই ব্যক্তি ওরও বোঝা উচিত যে আমি আসলে এখনো প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা হতে পারি নাই। কারণ যেই জিনিসটা খারাপ এটা তো আমি প্রকাশ্যেও করব না, গোপনেও করবে না। গোপন তো হলো মানুষের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে গোপন বলতে কিছু নাই। আল্লাহ তাই তো ঘোষণা দেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, বান্দা আমি প্রকাশ্যেও জানি, তুমি প্রকাশ্যে যা করো সেটাও জানি, তুমি গোপনে যেটা করো এটাও আমি জানি। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আমি অদৃশ্যের খবরও জানি,
এবং দৃশ্যমান জিনিসের খবরও জানি। আমি আল্লাহর কাছে কোনো জিনিস গোপন নাই। তাহলে আমি যদি প্রকৃত মুমিন বা খাঁটি মুমিন হয়ে থাকি, তাহলে আমি গোপনে গিয়া গুনাহ করতে পারবো না, কারণ আমার ঈমান আমাকে বাধা দিবে। এই বান্দা তুই গুনাহ, তুই ইমানদার, ঈমানের দাবি করস, এখন তুই কিভাবে গুনাহ করস? তাহলে এক নাম্বার কথা, আমি খাঁটি মুমিন কিনা এটা বোঝার জন্য আল্লাহর রাসূল একটা মাপকাঠি দিয়েছেন। আরেকজন লোক আল্লাহর ওলি কিনা আবার আমাদেরকে আল্লাহ সংশোধন করে বলছে, সংশোধন করার জন্য বলেছেন, শোনো, তুমি নিজে নিজে আল্লাহওয়ালা হতে পারো না, যদি না পারো তাহলে আরেকজন আল্লাহওয়ালার কাছে যাও, ওই লোকগুলির কাছে গিয়াও তুমি নিজে সংশোধন হও। এই জন্য তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এতক্ষণ তো বললাম ব্যক্তি পরিচয়, আমি আল্লাহর ওলি কিনা এটা বোঝার জন্য। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এক ব্যক্তি জিজ্ঞাসা করেন, হুজুর আমি কি আল্লাহর ওলি হইছি কিনা এটা বুঝতে পারবো কিনা? থানভী রহমাতুল্লাহি আলাইহি জবাব দেন, শুনো, তুমি যেরকম নাবালেগ থেকে বালেগ হইলে বুঝতে পারো আমি এখন বালেগ হয়েছি, ঠিক তেমনি ভাবে তুমি আল্লাহর ওলি হইলেও বুঝতে পারবা যে আমি এখন আল্লাহ পাকের ওলি বা আল্লাহর খাঁটি বান্দা বা আল্লাহর মহব্বতের বান্দা হইতে পেরেছি। কেমনে বুঝবো? ওই যে নেক আমলগুলি যদি আমার কাছে ভালো লাগতে শুরু করে, দুনিয়ার কোনো জিনিস আমার কাছে ভালো লাগে না, ব্যবসা বাণিজ্য আমার কাছে ভালো লাগে না, কই প্রয়োজনের ক্ষেত্রে আমি করি, আল্লাহ জায়েজ করেছেন এই জন্য আমি করি, কই দুনিয়ার কোন কর্মকাণ্ড করলে আমার ততটা ভালো লাগে না যতটা ভালো লাগে আল্লাহ পাকের আলোচনা করলে। কই দেখবেন ব্যবসায়ী লোক যে ব্যবসা করে, তার কাছে গিয়া যদি ব্যবসার লাভ লস ব্যাপারে আলোচনা করেন, সে খুব ভালো ভালো করে না, এটা দরকার, আপনারে অনেক টেকনিক বুদ্ধি শিখাইবে। আবার কৃষকের কাছে কৃষি বিষয় নিয়ে যদি আলোচনা করেন, সেটা ভালো পায়। এমনি ভাবে চাকরিজীবীর কাছে যদি চাকরি নিয়ে আলোচনা করেন, সেটা ভালো পায়। আল্লাহ পাক বলেন, আল্লাহর ওলিও ওই ব্যক্তি যে আল্লাহর আলোচনা করলে সে ভালো পায়, বিরক্ত হয় না। আজকে আমাদের সমাজের মধ্যে দেখেন না, বেশি বেশি ওয়াজ হয়, একদম লোকের গায়ে আগুন ধরে যায়। কয় এত ওয়াজের নসিহতের দরকার আছে কিনা? আরে ভাই, একটু কি চিন্তা করে দিয়েছেন ওয়াজ নসিহত মানে কি? কোরআন হাদিসের আলোচনা, আল্লাহর আলোচনা, রাসূলের আলোচনা বারবার করলে তে ভালো লাগে। যিকরুকা লিল মুস্তাকি খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন কাদুনাহু কাসারাবিন। যিকরুকা লিল মুস্তাকি খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন কাদুনাহু সারাবিন। আমি আমার মাহবুবের আলোচনা যদি করি, আমার প্রিয় ব্যক্তির আলোচনা যদি করি, আমার কাছে ভালো লাগে। আপনার একজন বন্ধু আছে, ঘনিষ্ঠ বন্ধু, দেখবেন এই বন্ধুর প্রশংসা যদি কেউ আপনার কাছে বারবার করে, আপনার মনটা ততই আনন্দ পায় যে এই লোকটা আমার বন্ধু, তার প্রশংসা করতেছেন, এই জন্য আপনার মনটা আনন্দ পায়। তাহলে বন্ধুর আলোচনা কইরা যদি আনন্দ পাইতে পারেন, আল্লাহ পাকের আলোচনা করলে আপনার কাছে বিরক্ত লাগে কেন? বুঝা গেল আমি এখনো খাঁটি ইমানদার হতে পারি নাই। যদি আল্লাহর আলোচনাটা, আল্লাহ পাকের জিকিরটা আপনি আমার কাছে গভীর মজা লাগে, তাহলে বুঝতে হবে আমার ইমানটা মজবুত হয়েছে। এই জন্যই তো কবি বলছেন, নারায়ে মস্তানা খুশমি আয়াদাম, নারায়ে মস্তানা খুশমি আয়াদাম, তা আবুদ জানা চুনি মি বায়াদাম। এক বুজুর্গের কথা, নারায়ে মস্তানা খুশমি আয়াদাম, তা আবুদ চুনি জানা মি বায়াদাম। হে আল্লাহ, আপনার নামে চেঁচামেচি করা, আপনার নামে চিৎকার করা, এটা আমার কাছে খুব ভালো লাগে। নারায়ে মস্তানা খুশমি আয়াদাম, তা আবুদ জানা চুনি মি বায়াদাম। হে আল্লাহ, আপনার নামে চিৎকার করা,
আপনার নামে চিল্লাচিল্লি করা, আপনারে ডাকা, এটা আমার কাছে খুব ভালো লাগে। তা আবুদ জানা চুনিমি বায়াদাম, যতদিন পর্যন্ত আমার আত্মাটা বাকি থাকবে অতদিন পর্যন্ত আপনার নামের চিৎকারের মধ্যে আমার লাগায় রাখে। কবি কি কয়? নারায়ে মস্তানা খুশমি আয়াদাম, হে আল্লাহ আপনার নামে চিৎকার করা, আপনারে ডাকা, আপনার কথা মানা, আপনার কথা শোনা, এটা আমার কাছে খুব ভালো লাগে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আপনি আমারে এই কাজের মধ্যে লাগায় রাখে। যতদিন আমি বেঁচে থাকবো আমার এই কাজের মধ্যে আপনি লাগায় রাখেন, আমি অন্য কোনো কাজে যেতে পারি না। এই অবস্থা যদি আমার ভিতরে সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে আমি ইমানদার, আমি একজন খাঁটি ইমানদার হইতে পারছি। বন্ধুর কথা আমার ভালো লাগে, আল্লাহর কথা ভালো লাগে না। ব্যবসার কথা ভালো লাগে, আল্লাহর কথা ভালো লাগে না। আমার কাম চাকরির কথা ভালো লাগে, কোরআন হাদিসের কথা আমার ভালো লাগে না। এর অর্থ হলো আমি এখনো খাঁটি ইমানদার হতে পারি নাই। খাঁটি ইমানদারের জন্য এক নম্বর শর্ত হলো আল্লাহর রাসূল যে কথাটা বলেছেন যে তোমার নেক কাজ তোমাকে আনন্দ দেয়, গুনার কাজ তোমার কাছে খারাপ লাগে, এই অবস্থা যদি তৈরি হয় ফা আনতা মুমিন, তাহলে তুমি একজন খাঁটি ইমানদার। দেখেন নিজেকে এখন যাচাই করি আমরা যে আসলে কি আমি ইমানদার হতে পারছি কিনা। নামাজের মধ্যে দাঁড়ায় যদি আমার কাছে এলোমেলো মন মনে হয়, আল্লাহর দিকে দেন খেয়াল যায় না, দুনিয়ার দিকে খালি দেন খেয়াল যায়, আমার খালি দুনিয়ার কথা মনে পড়ে, পরকালের দিকে আমার মন আগায় না। এইখানেও আমার বুঝতে হবে এখনো আমি কমতির দিকে আছি, এখনো আমি ইমান আমার দুর্বলতার মধ্যেই রয়ে গেছে। আমি তো এখনো আল্লাহকে পাই নাই। আল্লাহকে যদি পাইতাম তাহলে নামাজের মধ্যে উযু করে দুনিয়ার সব কিছু ব্যস্ততা বাদ দিয়া এখন আমি আল্লাহকে রাজি খুশি করতে আসলাম। ওই জায়গার মধ্যে আল্লাহর কথা মনে না পড়ে আমার দুনিয়ার কথাই মনে পড়তেছে, তাহলে কি বুঝায় আমি এখনো প্রকৃত পক্ষে আল্লাহর ওলি হইতে পারি নাই। এটা হলো ব্যক্তি পরিচয়, ব্যক্তি আল্লাহর ওলি হওয়া। আমি আল্লাহর ওলি কিনা, আপনি আল্লাহর ওলি কিনা, এটা বুঝার একটা পদ্ধতি বললাম। আরেকজন আল্লাহর ওলি কিনা যার সাথে সম্পর্ক রাখবো, এটাও তো বুঝার একটা পথ আছে, আছে না? নাই। এই পথটা বলি আমার কথাটা শেষ করব। কোন একটা ব্যক্তিকে দেখলে যদি আল্লাহর কথা মনে পড়ে বুঝতে হবে সেই লোকটা আল্লাহর ওলি। অর্থাৎ আল্লাহ যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলেন হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো এবং সৎ লোকদের সঙ্গ তুমি অবলম্বন করো। তাহলে আমি সৎ ব্যক্তি বা আল্লাহর ওলি এটা বুঝবো কিভাবে? আরেকটা লোককে দেখলে ওইটা বোঝারও একটা উপায় আছে। তিনটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে সেই লোকটাকে আপনারা বুঝে নেবেন সেই লোকটা আল্লাহর ওলি। এর মধ্যে এক নাম্বার গুণ হলো ওই লোকটাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ওই লোকটারে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। আছে না এমন অনেক লোক, এর দেখলেই মনে হয় যে এইজন আল্লাহর ওলি, এই বেশি বেশি আমল করে, এই বেশি বেশি দিনই কথাবার্তা বলে। এইরকম নজর যদি দেখার সাথে সাথে কাউকে যদি আল্লাহর কথা মনে পড়ে, বুঝতে হবে ওই লোকটা, যেই লোকটাকে আপনি দেখছেন সেই লোকটা আল্লাহর ওলি। তাহলে এক নাম্বার আল্লাহর ওলি চিনার এক নাম্বার পথ হলো যেই লোকটাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। দুই নাম্বারে ওই ব্যক্তি, ওই দুই নাম্বার গুণ, তার কথা যদি শুনেন তখন তা আপনার দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান বেড়ে যায়। ওই লোকটাকে দেখলে তো মনে হয় যে লোকটা সব সময় আমল করে আল্লাহর কথা বলেন, পাশাপাশি ওই লোকটাকে গিয়ে আপনি দেখেন তার সঙ্গে কথা বললেন, কথার ফাঁকি দিয়ে আপনার দ্বীনের অনেক মাসলা মাসাইল শিখায় দেয়। কাছে গিয়া বইলে অন্য কোনো কথা কয় না, এইভাবে চলতে হইব, নামাজ সুন্নত তরিকা, নামাজের নফলিটা, নামাজের ফরজিটা, নামাজের ওয়াজিবিটা, নামাজ মাকরু বানায় দেয়টা, এই ধরনের কথাবার্তা যে বলে দ্বীনের মাসলা যার থেকে শিখা যায়। বুঝতে পারছে? তাহলে দুই নাম্বার পরিচয়, এক নাম্বার পরিচয় যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, দুই নাম্বার পরিচয় হলো যেই ব্যক্তির কথা শুনলে দ্বীনের ইলম,
বেড়ে যায়, দ্বীনের জ্ঞান বেড়ে যায়, ইসলামের জ্ঞান বেড়ে যায়। 3 নম্বর আল্লাহর ওলির লক্ষণ, 3 নম্বর লক্ষণ হলো যেই ব্যক্তির আমল দেখলে নিজের আমলের পরকালের প্রতি আগ্রহ বেড়ে যায়, আমলের আগ্রহ বেড়ে যায়। কই দেখবেন অনেক লোক কেমন আছে যার আমলটা দেখলে মনে হয় যে হায় রে আমার আমলটা তো ঠিকভাবে হচ্ছে না। এই লোক ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, গভীর রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে। এখন ওই লোকটাকে দেখে আপনার মনের ভিতরে আমলের আগ্রহ তৈরি হয়। এই 3 গুণ যার ভিতরে থাকবে মনে রাখবেন ওই ব্যক্তিটাও আল্লাহর ওলি। আমি 2টা জিনিস আপনাদের সামনে স্পষ্ট করার চেষ্টা করলাম। 1 নাম্বার বিষয় হলো আমরা নিজের আল্লাহর ওলি কিনা এটা কিভাবে বুঝবো? এটা বোঝার সহজ পদ্ধতি হলো আমনে আমল করতে যদি ভালো লাগে, গুনাহ করতে যদি খারাপ লাগে, তাহলে বুঝতে হবে আমি আল্লাহর ওলি, আপনার আল্লাহর ওলি। আর আরেকজন ব্যক্তি আল্লাহর ওলি কিনা এটা বোঝার জন্য 3টা কথা মনে রাখতে হবে। 1 নাম্বার চিহ্ন, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। যদি কোনো ব্যক্তিকে দেখার সাথে সাথে আল্লাহর কথা মনে পড়ে যায় তাহলে বুঝতে হবে এই লোকটা আল্লাহর ওলি। 2 নম্বরে যার কথা শুনলে দ্বীনের ইলম বেড়ে যায়, দ্বীনের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান আমার ভিতরে অর্জিত হয়। 3 নম্বর চিহ্ন হলো যেই ব্যক্তির আমল দেখলে পরকালের আমলের প্রতি আগ্রহ তৈরি হয়। এই 3 জিনিস যদি পাওয়া যায় বোঝা গেল ওই লোকটা আল্লাহর ওলি। আজকে তো আমরা বিভিন্ন ব্যক্তিদের কাছে দৌড়াই, গেলে খালি টাকা পয়সা আমাদের কাছ থেকে টানে। সে দ্বীনের কোনো কথা তো বলেই না, বরঞ্চ খালি দুনিয়ার খোঁজ খবর নেই। যেই লোকটাকে দেখলে দুনিয়ার কথা মনে পড়ে বোঝা যাবে এই লোকটা দুনিয়াদার, আল্লাহ ওয়ালা না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রেখে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। যে কথা আমি বললাম আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।